আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো বিএনপি দলটা মুক্তিযুদ্ধ ধারণ করে কিনা, এই বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে একটু কথা বলবো। বিএনপি দলের প্রতিষ্ঠাতা নিশ্চিতভাবেই মুক্তিযোদ্ধা বীরোত্তম, এতে তো আর কোনো সন্দেহ নাই, কোনো কিছু বলারও অপেক্ষা রাখে না। কিন্তু এখন কি হচ্ছে, প্রথম দেখেন আমাদের মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, এই যে 5ই আগস্ট 2024-এর যে পরিবর্তন, তারপরে থেকেই উনি কিন্তু মুক্তিযুদ্ধকে আক্রান্ত হইতে দেন নাই। মুক্তিযুদ্ধে যেভাবেই কুৎসিত করার চেষ্টা করছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা, উনি ঢাল হয়ে দাঁড়িয়েছে। ফলে কি দাঁড়ালো, দল তাকে 3 মাসের জন্য বহিষ্কার করলো। আমাদের চিন্তা ছিল উনি বোধহয় আর নমিনেশন পাবেন না, আমরা এরকম চিন্তা করছিলাম। তো যাই হোক, কোনো কারণে, পারিপার্শ্বিকতার কারণে, আওয়ামী লীগের লোকদেরকে মুগ্ধ করার জন্যে, মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে মুগ্ধ করার জন্যে হয়তো ওনাকে নমিনেশন দিয়েছিলেন, এবং বিপুল ভোটে উনি পার হয়ে আসছেন, দলমত নির্বিশেষে পার হয়ে আসছেন। পার হয়ে আসার পরে গুঞ্জন শুরু হইল, নিশ্চিতভাবেই অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হবেন। যেদিন মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ নেয়, সেদিন সকালবেলাও তেও গুঞ্জন যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে পাচ্ছেন, ফজলুর রহমান দায়িত্ব পাচ্ছেন, কিন্তু বিধি বাম, ফজলুর রহমানের নাম নেই। তো যাই হোক, স্বস্তির কারণ ফজলুর রহমান নাই, কিন্তু স্বস্তির কারণ হলো আরেকজন মুক্তিযোদ্ধা এখানে মেজর হাফিজ দায়িত্ব পেল। মেজর হাফিজের দায়িত্ব পাওয়ার পর আমরা দেখলাম মেজর হাফিজ কি বললেন, বঙ্গবন্ধুকে ছাড়া, এই শেখ মুজিবকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা সম্ভব না। এইটা একটা। আরেকটা কি বললেন, শেখ মুজিবের নামেই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। তার চেয়ারটা হালকা হয়ে গেল। এখন তারেক রহমান বিএনপি নেতা খুঁজতেছে একটা ওসিলা কিভাবে বাইর করা যায়, কিভাবে সরানো যায়। এসেও গেল, ওসিলা এসেও গেল। তার সংসদীয় দলের সদস্যরা, সকল এমপি তারেক রহমানের উপরে দায়িত্ব দিয়ে দিলেন, স্পিকার ডিগবিজি স্কোয়ার আপনি মনে যারে চায় তারই নিয়োগ দিবেন, আমরা ক্ষমতা দিয়ে দিলাম আপনাকে। সুযোগ একখান পেয়ে গেল তারেক রহমান। স্পিকারের পোস্টটাও তো মন্ত্রীর চেয়ে উপরে। এই সুযোগে মেজর হাফিজকে স্পিকারের দায়িত্ব দিয়ে দিলাম। স্পিকার হওয়া মানে কি, রাজনীতির সাথে আর কোনো সম্পর্ক নাই, দলের সাথে আর কোনো সম্পর্ক নাই, অ্যাকর্ডিংলি তিনি পদত্যাগও করছেন। তার মানে তার মুক্তিযোদ্ধা বয়ান বন্ধ হয়ে গেল। আপনারা বুঝতে পারছেন তো দর্শক শ্রোতা, কোথায় হাতটা দিছে, তাকে সরায় দিল। ওইখানে ফজলুর রহমান চলে গেল, এখানে মেজর হাফিজ চলে গেল, আনলেন একটা অমুক্তিযোদ্ধাকে তাদের বিএনপির মিশন সফল করার জন্য। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন কে, আহমেদ আজম। আর সেই তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ফেললেন। দুটা কথা বলবেন। প্রথম 1 নম্বর মুক্তিযোদ্ধা হলো বেগম খালেদা জিয়া। কতটা হাস্যকর দেখেন, আমরা বেগম খালেদা জিয়া আর যাই হোক একজন মুক্তিযোদ্ধার পত্নী, যদি ওই আগে চিন্তা করি, তারপর আন্দোলন সংগ্রাম, উনি রাজনীতিবিদ হিসেবে অন্য ব্যাপার, ওইটা তার কৃতিত্ব আছে। তো এগুলো নিয়ে তো আমরা সমালোচনা করতে চাই না, কিন্তু ইতিহাস তো আমাদেরকে ধরে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। মিথ্যার স্রোতে ভাসিয়ে দেওয়া যাবে না। যতক্ষণ আছে আমাদের দেহে প্রাণ, প্রাণপণের চেষ্টা করব ইতিহাস রাখিবার। এটা আমাদের করতে হবে না, করতে হবে সবাইকে। আবার কি বললেন, জিয়া রহমানই স্বাধীনতার ঘোষক, জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। বলেন কোথা থেকে কি করবে। তো এগুলো এই কথাগুলো
ফজলুর রহমানকে দিয়ে বা মেজর হাফিজকে দিয়ে বলানো সম্ভব ছিল না, ওনারা বলতেন না। তো এই কারণেই এই পরিবর্তনটা এখন আপনাদেরকে বুঝাইতে হতে পারে বা বুঝাবে যে আমরা তো তাকে উচ্চ মর্যাদায় দিয়েছি, মেজর হাফিজকে তো উচ্চ মর্যাদায় দিয়েছি, তার মানে তাকে, তার বয়স হয়ে গেছে, তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে নিয়ে আসলেন, দলীয় রাজনীতির সাথে তিনি আর সম্পৃক্ত থাকবে না। এখন তো তিনি সকল এমপিদের নেতা, 300 এমপিদের নেতা হলেন তিনি, তাকে তো ওই দিকেই চিন্তা করতে হবে। তো এই চালাকি করে করছে এবং তারেক রহমান সফল। এই আজম যে চেয়ারে বসেই বেগম খালেদা জিয়ার 1 নম্বর মুক্তিযোদ্ধা এবং জিয়ারের স্বাধীনতা ঘোষক বানিয়ে ফেলছে। এই মিথ্যাচার কিন্তু রুখে দেবে এই বাঙালি, এটা মানবে না। আর এগুলো হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের ঘোষণার সাথে জিয়া রহমানের কোনো প্রকার সম্পৃক্ততা থাকতে পারে না বা নাই। উনি মহান মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, এটা তার বীরত্ব গাথা আছে। তিনি অথরাইজড পার্সন না বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা। আর যেখানে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েই গেছে, সেইখানে জিয়া রহমান ঘোষণা দিল কি দিল না এটা কোনো ম্যাটার করে না। জিয়া রহমান তাও আবার টাইনে নিয়ে আসছে 26 তারিখ। জিয়া রহমান এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বেলাল মোহাম্মদ কালুরঘাট বেতার কেন্দ্র পাহারা দেওয়ার জন্য ওই ট্রুপটাকে ধরে নিয়ে আসছিল। উনি জানছিলেন একটা বিদ্রোহী গ্রুপ আছে, তাদের নিরাপত্তার জন্য এবং বেতারের নিরাপত্তার জন্য নিয়ে এসে ওইখানে রাখছিলেন এবং বলছিলেন তাকে একটা ঘোষণা পাঠ করার জন্য বা ঘোষণা বিষয়ে কিছু বলার জন্য, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছে এরকম কিছু বলার জন্য। তো এখন উনিও তো নিজেও বুঝেন না কি বলছেন, কিন্তু উনি তো কোনোদিন দাবি করেন নাই যে আমি স্বাধীনতার মহান নেতা, আমি স্বাধীনতার ঘোষক, আমার কথায় যুদ্ধ পরিচালিত হয়েছে, সব কিছু আমার কথা হয়েছে। এটা তো এই বীর মুক্তিযোদ্ধা কোনোদিনই বলেন। এখন এদের যে কি হইলো, এরা বঙ্গবন্ধুকে তাড়াবে, এদের যে কি জেদ, এরা বঙ্গবন্ধুকে তাড়াবে। বঙ্গবন্ধুকে তাদের পছন্দ না, আর সবাই ঠিকই আছে কিন্তু বঙ্গবন্ধুকে তাদের পছন্দ না। অথচ যে লোকটা 15 বছর জেল খেটে আমাদের এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেল, বাঙালির অধিকার প্রতিষ্ঠা করে দিয়ে গেল, আমরা তো বুঝি না কি জেদ এখন। আর বঙ্গবন্ধুর অবদান তো সবার উপরে আছে, আর ব্যক্তিগতভাবে ওই পরিবারটার, জিয়া পরিবারের উপর বঙ্গবন্ধুর অবদান তো একেবারে খুবই ভালো একটা অবদান আছে। যাই হোক, ওই সমস্ত কথায় না যাই। তাই আমাদের একটাই হলো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্য হতে হবে এবং এই ইতিহাস বিকৃতকারীদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। তারা তরুণদেরকে বিপদগামী করতেছে, মহান মুক্তিযুদ্ধের সাথে জড়িত মুক্তিযোদ্ধাদেরকে, বীরত্বগাথাকে ভুলুণ্ঠিত করছে। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় তরুণরা সত্যিকারের যে ইতিহাস, সত্যিকারের যে বাঙালির বীরত্বগাথা, সেগুলো জানুক। ধন্যবাদ সবাইকে।